হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি পুরি। আমাদের হোটেলের এই পুরিটা অসম্ভব মজার হয়। আর এখানে কলা নিয়েছি আর পেঁপে নিয়েছি। আমি অবশ্য সকালবেলায় নাস্তা করে নিয়েছি, আমি যা খাই অ্যাজ ইউজুয়াল গ্রিন টি নিয়েছি আর আমি যা খাই সব সময় ওগুলোই খেয়েছি। তো বাচ্চারা একটু লেট করে ঘুম থেকে উঠেছে, ওঠার পর ওদেরকে এই নাস্তাগুলো দিলাম। তো এখন চলে গেলাম কিচেনে যেই ফার্স্টে আমি একটু ভাজি করে নিচ্ছি, সবজি ভাজি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যে নিয়ে এসেছিলো নানা শ্বশুর বাড়ি থেকে কাঁচা পেঁপে, ওটা দিয়ে ভাজি করছিলাম। আর এখানে একটু বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ রান্না করব, এটাও আজকে বাড়ির সবজি, মানে আজকে সব কিছুই বাড়ির সবজি দিয়ে রান্না করছি। তো আজ যেহেতু 31st নাইট, তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব, তাই একটু তাড়াহুড়া করে রান্নাটা করছিলাম। তো এই তো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ আমার মা অনেক রান্না করতো আমার কাছে, তখন এত মজা লাগতো যে ভাবলাম যে আজকে মায়ের রেসিপিটাই ফলো করি, ওভাবে রান্না করে নিই। যেহেতু বাসায় অনেক বেগুন আছে, বেগুন তো আর এভাবে খাওয়া যাবে না, তো এভাবে যদি একটু ভালো লাগে আর কি খেতে। আর শুটকি দিয়েও খাওয়া যায়, বাট শুটকি তো বাচ্চারা খায় না। তো আমার হাজব্যান্ড তরকারি তো পছন্দ করবে, তাই এভাবেই রান্না করলাম। আর এই সাইডে হচ্ছে একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি বাচ্চাদের জন্য, ওরা আবার এই চিংড়ি ভুনাটা অনেক পছন্দ করে। তো এই জন্য ভাবলাম যে ওদের জন্য আলাদা করে চিংড়ি ভুনাটা করে নেই, কারণ বেগুনের তরকারিটা একদমই খাবে না কেউ। তো যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, এখন টেবিলে খাবারটা সার্ভ করে দিব। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল। আর এই দিক দিয়ে আমার পেঁপে ভাজিটাও হয়ে গিয়েছে, সাথে আমি আলু আর গাজর দিয়েছিলাম। আর এখানে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছও হয়ে গিয়েছে, সাথে ডাল তো অবশ্যই থাকবে। তো এই তো আজকে এগুলো দিয়ে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ভাবলাম যে একটু রেডি হতে থাকি, রেডি হতে তো একটু টাইম লাগবে। বাচ্চাদের নিয়ে একটু বের হব, দেখবো 31st নাইটে কে কী করছে বাইরে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, 6টার উপরে বাজে, 6:30 মেবি বাজে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদেরই এই সাইডে মালিবাগের দিকে, মানে তালতলার দিকে যাব ফার্স্টে। তো আমাদের ওখানে একটা ভাইয়া আছে, তো ভাইয়া ফোন করেছিল, উনি ওখানে আছে, তো ভাবলাম যে আমরা ওখানেই ফার্স্টে যাই, সবাই একসাথে ঘুরতে যাব। তো জ্যাম ছিল তালতলার সামনে একটু, তো একটু ওয়েট করছিলাম জ্যামের মধ্যে বসে বসে। তো এখন ভিতরে চলে গিয়েছি আমরা তালতলার ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে মুড়ি মাখা খাবো সবাই, শীতের রাত কিন্তু মুড়ি মাখা খেতে ভালোই লাগবে। এখানে মুড়ি মাখা নিয়েছি একটু স্পাইসি করে, আমি মাইশা সবাই আমরা একটু স্পাইসি মুড়ি মাখা পছন্দ করি। তো যাই হোক, ওনাকে স্পাইসি দিতে বলেছি, বাট ওনার স্পাইসি দেওয়া হয়নি, আমরা বোম্বাই মরিচ দিয়ে খেতে পছন্দ করি। তো যাই হোক, এখন মুড়ি মাখা খাওয়া শেষ করলাম। তো রিদিশা চিপস খেয়েছিল আর জুস খেয়েছিল। তো এখান থেকে আবার চলে গেলাম মালিবাগের ওই পাশটায়, ভূতের আড্ডার ওই সাইডটায়। তো ওই সাইডে আবার এখানে কিছু মোমোস তারপর ফ্রাইস থাকে, তো ভাবলাম ওদের স্ট্রিট ফুডটা একটু টেস্ট করি, কারণ আমরা কখনো স্ট্রিট ফুড খাওয়া হয় না। স্ট্রিট ফুড বলতে ফুচকা বেলপুরি তো অলওয়েজ খাই, বাট এই স্ট্রিট ফুডগুলো আমার তেমন খাওয়া হয় না, এগুলো সাধারণত রেস্টুরেন্টেই অলওয়েজ খেয়ে থাকি। তো আজকে ভাবলাম যে না, আমরা স্ট্রিট ফুড খাবো। ওদের এখানে দেখলাম প্রায় লাইন ধরে মানুষ বসে বসে খায়, ইভেন ভালো ফ্যামিলির মানুষজনই খেয়ে থাকে, তাই ভাবলাম যে আজকে আমরাও একটু ট্রাই করি। তো এখানে আমরা মোমোজ অর্ডার করেছিলাম। তো ওদের যেহেতু মেক করতে টাইম লাগবে, তাই আমরা বসে একটু গল্প টল্প করছিলাম আর কি সবাই মিলে। ওকে খাও।
তো এখানে আমরা বসে অনেকক্ষণ মোমো খেয়েছি। মোমো বলতে হচ্ছে একটার পর একটা অর্ডার করছিলাম আর দিচ্ছিল, যেহেতু একসাথে অনেকগুলো হচ্ছিল না, যেহেতু ওনাদের স্টিমার ছিল একটাই। তো এখানে বসে মোটামুটি এক পর্ব শেষ করে আরেক পর্ব খেয়েছি। তো মোমো খাওয়ার পর চলে গেলাম আমরা হচ্ছে হাতিরঝিলের ওই সাইডটায়। তো ভাবলাম যে এখানে দেখি বাচ্চারা অনেক খেলাধুলা করে, বোম টোম ফোটায়, মানে আতশবাজি ফোটায় আর কি। তো আমরা ওগুলোই একটু দেখতে গিয়েছিলাম, সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম আর কি। তো এদিক দিয়ে মাইশা বলছিল যে আম্মু আমার শীত করছে, আসলে ও মেয়েটা ভুলে তার সোয়েটার রেখে চলে গিয়েছিল। তো এদিকে রিদিশাও দুষ্টামি করছিল আর আমরা একটার পর একটা দেখছিলাম সবাই মিলে কি করছে। আর এখানে পথ শিশুদের নিয়ে একটা কেক কাটিং হচ্ছে 31st নাইটের। তো আমার কাছে ভালোই লাগলো ওই ব্যাপারটা, সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটা কেক কাটছিল। তো এখানে যে ফুড শপ আছে, ফুড শপের ওরাই এই কাজটা করছিল। আমার কাছে এই ব্যাপারটা এত ভালো লেগেছে যে কি বলবো, আমরাও দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম। তো সবাই মিলে কেক কাটিং করছে। আর আজকে যেহেতু 31st নাইট মানে হ্যাপি নিউ ইয়ার, ওরা ফার্স্টে ভুলে হ্যাপি বার্থডে বলে শাউট করছিল। তো এটা দেখে আমি এত হাসছিলাম, আমার মেয়ে হাসছিল, বললো মামনি কার বার্থডে, রিদিশা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম বার্থডে না, ওরা ভুলে এটা বলে ফেলেছে। তো যাই হোক, পরবর্তীতে আবার ওরা 31st নাইটের ইয়েটাই বললো যে হ্যাপি নিউ ইয়ার। তো এদিক দিয়ে রিদিশা আবার অনেক দুষ্টামি করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ডান্স করছিল, যেহেতু মিউজিক বাজছিল পাশে। তো আমার ব্যাপারটা এত মজা লাগছিল, আমি বললাম ঠিক আছে তুমি ডান্স করো, আমি ভিডিও করছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ডান্স করছিল, আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার কাছে ভালোই লাগছিল, আমার মেয়েটা ভালোই ডান্স করে। ওর ডান্স মোটামুটি শেষ হলো, শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম আবারও আমাদের ওই সাইডে মালিবাগের ওইদিকে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম যে যাওয়ার আগে আরও কিছু স্ন্যাক্স খেয়ে যাব, ভাবছিলাম যে রাইস আইটেম খাবো, পরে ভাবলাম যে না, বাসায় যেহেতু রান্না করা আছে তো এখন আর রাইস খাবো না, একটু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে নিই, যেহেতু হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে বাসায় আবার একটু কাজ আছে, ছাদে যাব, সবাই ওয়েট করবে। তো যাই হোক, এখানে চিকেন ফ্রাই অর্ডার করেছি, তারপর সাব স্যান্ডউইচ অর্ডার করেছি, আর আমি মোমোস খেয়েছিলাম অনেকগুলো, যার কারণে আমার পেট পুরো ফুল হয়ে আছে, আমি আর বেশি কিছু খাবো না, তাই এগুলোই অর্ডার করেছিলাম। তো এই তো, এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসার দিকে যাব। বাসায় যেয়ে তারপরে আবার একটু ছাদে যাব, ছাদে সবাই মিলে আতশবাজি ফুটাবে। এইবার অবশ্য আমাদের বারবিকিউটা করা হয়নি, কারণ হচ্ছে প্রতি বছরই বারবিকিউ করে, এবার অনেকে দেখা যায় এক একজন এক এক জায়গায় আছে, তো এই জন্য এই বছরটা আর কি বারবিকিউ তেমন করা হচ্ছে না। তো যাই হোক, তো এখন বাসার দিকে যাব। তো বাসায় যেতে যেতে এখন প্রায় 12টা বেজে গিয়েছে অলরেডি, রাস্তায় একদম পুরো মানুষজন দেখলাম ভরে গিয়েছে। এই তো আতশবাজি শুরু হয়ে গেছে, আমরা বাসায় ডিরেক্টলি ছাদে চলে গিয়েছি, তো আমরা আতশবাজি দেখছিলাম। তো এই তো, আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।